এই ছেলেটার এমন এক সুপার পাওয়ার আছে যাতে সে নিজের শরীরের যে কোনো অংশ বড় করতে পারে। হঠাৎ করে তার মুখ 10 গুণ বড় হয়ে যায়, মনে হচ্ছিল যেন পানি দিয়ে ফুলে গেছে। বিচারকরা তার শক্তিতে অবাক হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে তাকে ভর্তি করে নেয়। এরপর আরেকজন ছেলে আসে এবং সে হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। এটা দেখে সবাই চমকে যায় এবং তাকেও সঙ্গে সঙ্গে ভর্তি করে নেয়। তৃতীয় ছেলের পালা আসে আর সে থেমে না থেকে বারবার চোখের পলক ফেলতে থাকে। আর এই আজব এক বাজে শক্তি দেখে বিচারকরা তাকে সঙ্গে সঙ্গে বাদ দিয়ে দেয়। তারপর আরেকজন ছেলে আসে, সে একটা সাদা পেপার নিয়ে খেয়ে ফেলে। তারপর একটা কলম নিয়ে আসে। হঠাৎ করে সেই কাগজগুলো ছোট ছোট বলের মতো হয়ে কলম থেকে বের হয়ে বিচারকদের মুখে গিয়ে লাগে। বিচারক রেগে গিয়ে তাকেও বাদ করে দেয়। এরপর ছোট একটা মেয়ে আসে, সে গান গাইতে শুরু করে। বিচারকরা বলে এইটা কোনো সুপার পাওয়ার না, একদমই বাজে। তখন মেয়েটা রেগে গিয়ে বিচারকের সামনে থেকে একটা চেয়ার নিয়ে অনেক জোরে ছুঁড়ে মারে। এটা দেখে তাকেও ভর্তি নিয়ে নেয়। পরবর্তী ছেলেটি তার নাক দিয়ে অনেক বড় একটা বাবল তৈরি করে, যেটা পরে ফেটে যায়। সব শেষে একটা মেয়ে আসে যে নিজের মাথা দিয়ে জিনিসপত্র নিয়ন্ত্রণ করতে পারে এবং অন্য মানুষের মনের কথা পড়তে পারে। শেষে 4 জন বাচ্চাকে নিয়ে নির্বাচন করা হয়, যারা একসাথে একটি সুপার হিরো টিম গঠন করে।